ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ গার্ল জি কুকিং। আজকে আমরা বানাতে চলেছি মেথি শাকের চচ্চড়ি। মেথি শাকের উপকারিতা সম্বন্ধে আমরা সবাই জানি। যাই হোক, প্রথমেই আমি মেথি শাকগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের আলু, একটা মিডিয়াম সাইজের বেগুনকেও এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিচ্ছি গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন, দিচ্ছি অল্প পরিমাণে রসুন কুচি, দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এগুলিকে প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মেথি শাক, আলু এবং বেগুন। মেথি শাকটা এভাবেই নাড়তে নাড়তে দেখবেন যে শাকটা জোরে অর্ধেক হয়ে গিয়েছে। এই পর্যায়ে লবণ অ্যাড করে দিলাম, দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এবং লবণটাকে খুব ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এখন জল অ্যাড করে দিলাম। খুব বেশি জল অ্যাড করা যাবে না, আলুটা সেদ্ধ হওয়ার মতো জল অ্যাড করলেই হবে। এই পর্যায়ে লবণটাও চেক করে নিতে হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে হতে দেবো প্রায় 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে এটাকে একটু অল্প নেড়ে নেব। এখন একটা ডাল কাটা বা ম্যাশার দিয়ে আলুগুলোকে এইভাবে থেঁতলে নিচ্ছি। এই পর্যায়ে হাফ চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের মেথি শাকের চচ্চড়ি। এটা খেতে খুবই দুর্দান্ত হয়, আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করবেন। মেথি শাক আমাদের সুগার লেভেল নিয়ন্ত্রণে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, পেটের কোনো সমস্যা থেকে মুক্তি দেয়। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দেবেন।